নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি একদম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। আমরা বাইরে বেরোলে রাস্তাঘাটে কিংবা স্কুল কলেজের সামনে যে মশলা মুড়ি বা ঝালমুড়ি খেয়ে থাকি, তারা যে মশলাটা ইউজ করে সেই মশলাটা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন কিছু মশলা নিয়ে নিচ্ছি। হাফ চামচ মতো এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মতো নুন নিয়ে নেব, 1 চামচ মতো আমি এখানে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতোই নেবে। এবারে সব কিছু আমি এটাকে একটা আলাদাভাবে রেখে দিচ্ছি। তোমরা চাইলে একটু সামান্য জল দিতে পারো এর মধ্যে। তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বেশি পরিমাণেই তেলটা অবশ্যই এখানে বেশি পরিমাণেই লাগবে, যেহেতু এখানে মশলাটার মেন হচ্ছে তেলটা। তো তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি, পেস্টটাকে দিয়ে দিলাম। অবশ্যই এখানে এগুলোকে পেস্টই দিতে হবে, গোটা গোটা দিলে হবে না কুচিয়ে, তো পেস্ট করে দিতে হবে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি যে বাটিতে মশলাটা আলাদা নিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এই মশলাতে কোনো জল ইউজ করা যাবে না, তাহলে মশলাটা ভালো থাকবে না বেশি দিন। সেই জন্য এটা যতটা পারা যায় শুকনোভাবেই মশলাটাকে বানাতে হবে। তো এখানে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। হাফ চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতো 2-3 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। প্রায় 2-3 মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর একটা কালারও চলে এসছে। এখন আমি একটা মশলা অ্যাড করব, সেটা হলো চটপটি মশলা। তোমাদের কাছে যদি চটপটি মশলা না থাকে তো তোমরা চাইলে চাট মশলাও এর মধ্যে অ্যাড করতে পারো। তো এই মশলাটা আমি অ্যাড করে আর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করব, করে তারপরে আমি এটাকে অফ করে দেব, দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো একটু ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর মশলাটা আমার এখন পুরোপুরি রেডিও হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচের বয়েম নিয়েছি, বয়েমটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। এখন মশলাটাকে আমি এর মধ্যে ঢেলে রেখে দেবো। আর ওই মশলাটাকে ফ্রিজ ছাড়াও 1 থেকে 1.5 মাস পর্যন্ত এইভাবে রাখা যায়। তো আমি এইভাবে মশলাটাকে এখন রেখে দেব। আমি এদিকে মশলা মুড়িটা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি মতো এখানে মুড়ি নিয়েছি, আর নিয়েছি এখানে সামান্য ঝুরি ভাজা, আর এখানে ঝাল মটর আমি 2-4টে মতো দিয়ে দিলাম, সামান্য চানাচুর দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে যা রয়েছে সেই দিয়েই আমি মশলা মুড়িটাকে বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এখানে আমি পাকা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলটা একটু আমি পরেই দেব, এক্ষুনি দিলে নরম হয়ে যাবে মুড়িটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়েছি 1 চামচ মতো মশলা দিয়ে দিলাম। এবার সব কিছু আমি মাখিয়ে নিয়ে তারপরে আমি টকটা দেব। তোমাদের কাছে যদি কাঁচের ছোলা থাকে তাহলে অবশ্যই দেবে, আর ছোলাটাকে পারলে একটু সামান্য সিদ্ধ করেও দিতে পারো, 2 রকম ছোলা মিক্স করেও দিতে পারো, তাহলে আরও খুব ভালো হবে। আর যা দেওয়ার মোটামুটি আমি সব কিছুই দিয়ে দিয়েছি। তো আজকের মশলা মুড়ি আমার এই পর্যন্ত রেডি। রেসিপি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।